সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এইভাবে মজলিসের মধ্যে বসলেন। আল্লাহর প্যার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিচ্ছেন, আরাইতুম লাউ আন্না নাহরাম বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসান হাল ইয়াবকা মিন দারানিহি শাই। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ও আমার সাহাবায়ে কেরামরা, নামাজ পড়লে কি উপকার হয় তোমরা জানোনি? নামাজ পড়লে কি রকম উপকার হয়, কি রকম ফায়দা হয় তোমরা জানোনি? ও আমার সাহাবায়ে কেরাম, তোমাদের ঘরের একেবারে দরজার নিকটে যদি কারো ঘরের একেবারে দরজার নিকটে যদি একটা কি থাকে, নহর থাকে, কি থাকে, নদী থাকে, ওই নদীর মধ্যে যদি সে দৈনিক 5 বার কি করে গোসল করে, নদীর মধ্যে দৈনিক কয়বার? 5 বার গোসল করে। আমরা দৈনিক গোসল করি কয়বার? একবার গোসল করি। আল্লাহর প্যারা রাসূল উদাহরণ দিচ্ছেন, ওই নদীর ভিতরে যদি ওই বান্দা 5 বার গোসল করে, তার শরীরের মধ্যে কোনো অবশিষ্ট ময়লা থাকবে না। কোনো অবশিষ্ট ময়লা থাকবে না। একবার গোসল করে দিয়ে একবার গোসল আর শরীর পরিষ্কার হয়ে যাবে। এই জায়গা 2 বার করিলে শরীর আরো কি হয়ে যাবো? আরো পরিষ্কার নব। 3 বার করিলে আরো বেশি নব না, 4 বার করিলে আরো বেশি, 5 বার করিলে মহিলা তখন হতাই নাই। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর প্যারা রাসূল বলেন, হাল ইয়াবকা মিন দারানি শাই। ও আমার সাহাবায়ে কেরামরা রে, তোমাদের ভিতরে যে কেউ দৈনিক 5 বার ওই নদীর মধ্যে গোসল করবে, তাহলে তোমাদের শরীরের মধ্যে কোনো প্রকার ময়লা থাকবে কিনা? আল্লাহর প্যারা রাসূলের সাহাবায়ে কেরামরা একই সাথে উত্তর দিয়েছেন, ক্বালু লা ইয়াবকা মিন দারানিহি শাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দৈনিক একবার গোসল করলে যেই জায়গার মধ্যে পুরো শরীরটা ফ্রেশ হয়ে যায়, 2 বার গোসল করলে আরো বেশ হবে, 3 বার করলে আরো ফ্রেশ হবে, 4 বার করলে আরো ফ্রেশ হবে, 5 বার যদি দৈনিক গোসল করে, তাহলে ওই মানুষের জিসিমের মধ্যে কোনো প্রকারের ময়লা আবর্জনা ধুলাবালি কোনো কিঞ্চিত পরিমাণও ময়লা থাকবে না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিচ্ছেন, ক্বালা মিথলুস সালাওয়াতিল খামস ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। আমার সাহাবায়ে কেরাম, আমার উম্মতের ভিতরে যদি কেউ দৈনিক 5 বার যদি নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ যদি সে পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে তার শরীরের সমস্ত ময়লা বর্জনা দূরীভূত করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। লাভ আছে না নাই? শরীরের ময়লা যান যাবে কই, কত বাস্তব সম্মত উদাহরণ। আর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দে সাহাবায়ে কেরামরে, হয়তো 5 বার গোসল করলে ময়লা থাকতো না, দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়লে শরীরের মধ্যে হন গুনাহ থাকতো না। জোরে হন না সুবহানাল্লাহ। কেউ যদি ফজরের নামাজ আদায় করেছে, জোহরের ওয়াক্ত আসা পর্যন্ত লম্বা একটা সময় আসরা নাই, ওই লম্বা সময়ের মধ্যে সেই দুনিয়াদারি করবে, সেই সামাজিকতা করবে, সেই রিজিকের জন্য অন্বেষণ করার জন্য সে ঘর থেকে বের হয়ে যাবে। তার মনের অজান্তেও যদি কোনো গুনাহ হয়ে যায়, সে ফজরের নামাজ পড়েছে এবং জোহরের নামাজের মধ্যে যখন সে দণ্ডায়মান হয়ে যাবে, জোহরের নামাজের জন্য মুয়াজ্জিন যখন আযান দিবে আল্লাহু আকবার বলে, সাথে সাথে সে কর্ম স্টপ করে দিবে, ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিবে, দোকান বন্ধ করে দিবে, সেই সমস্ত কাজগুলা বন্ধ করে দিয়ে যখন মসজিদের দিকে রওনা হবে এবং মসজিদে গিয়ে নামাজের জন্য যখন ওযু করবে, ওই হাত দিয়ে যত গুনাহ হয়েছে ওযুর পানির মাধ্যমে তার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সে মুখ ধৌত করবে, মাথা মাসে করবে, তার পা ধৌত করবে, সে পরিষ্কার হবে, সে কি হয়ে যাবে? পবিত্র হয়ে যাবে। তার এক একটা অঙ্গ থেকে ওযুর পানির মাধ্যমে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি করে দিব দে বুনাইম ব্যাগিন জরি যাবই অন ফজরের নামাজ পড়গন, জোর নামাজ রাখ পর্যন্ত জিন গুনাই, জোর নামাজ তুইলে আল্লাহ গুনাইন মাফ করে দিই। জোর নামাজের পরে আসরের নামাজ আছে না নাই? আসরের নামাজের জন্য যখন আপনি দণ্ডায়মান হবেন, মধ্যখানে যে গুনাহগুলা হয়েছে ওগুলা মাফ। আবার আসর থেকে মাগরিব, মাগরিব পর্যন্ত যে গুনাহ হয়েছে ওগুলা মাফ। আবার মাগরিব থেকে এশা, এভাবে করে লম্বা সময়, যে সময়ের মধ্যে আপনার গুনাহ হয়েছে, নামাজের জন্য যখন আপনি দণ্ডায়মান হয়ে
হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয় ভাইয়ের আমার, বন্ধুরা আমার, কাল কিয়ামতের কঠিন ময়দানে 7 প্রকারের ব্যক্তি আল্লাহর আরশের ছায়া তলে আশ্রয় পাবে। কয় প্রকারের ব্যক্তি? 7 প্রকার। একখানা জোরে হন না, আর কথা বুঝতে রতন অসুবিধা হন না। এখন আর সরি করে দিই সরবন্ধীকে করতে করতে ওই আর তুই চলিত ভাষা সাধু ভাষা কেন বেশি হয়ে যাবি, তো ওই আর গ্রাম্য ভাষায় হইতে লাগে আর তুই নয় কম করি ইতার অন্য তো হন বুঝতে অসুবিধা না ন। তাহলে হয় প্রকারের ব্যক্তি হলাম দে 7 প্রকারের ব্যক্তি কোথায় ছায়া পাবে, আশ্রয় পাবে? আল্লাহ কাল কিয়ামতের ময়দান যখন কায়েম করবেন, ময়দানে হাসরের এমন একটা হাসর হবে, এমন একটা সময় হবে যেই সময়ের মধ্যে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শানুন ইউগনি ওয়াজুহু ইয়াউমাইযিন মুসফিরা দাহিকাতুম মুস্তাবশিরা। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কাল কিয়ামতের কঠিন ভয়াবহ ময়দান, এমন ভয়াবহ ময়দান, দুনিয়ার মধ্যে আমরা 2 ভাই 3 ভাই 5 ভাই আমরা দুনিয়ার মধ্যে মিল মহাব্বত ছিলাম, দুনিয়ার মধ্যে একে অপরের সাথে আমরা কথাবার্তা বলতাম। ওই কাল কিয়ামতের ময়দানে এমন একটা ভয়াবহ অবস্থা হবে, নিজে একটা পেরেশানির মধ্যে থাকবে, নিজে একটা ভাবনার মধ্যে থাকবে, যে ভাবনাটা অন্যের চিন্তা থেকে, অন্যের পেরেশান থেকে, অন্যজন কি করতেছে ওই টেনশন থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কাল কিয়ামতের কঠিন ভয়াবহ ময়দানটা এমন ভয়াবহ ময়দান হবে, কিছু মানুষের হাঁটু পর্যন্ত হয়ে যাবে গামে গরমাক্ত, সে গামের মধ্যে ডুবে যাবে। আবার কিছু মানুষের কোমর পর্যন্ত গাম এসে যাবে, কিছু মানুষ কান পর্যন্ত, কানের লতি পর্যন্ত গামের মধ্যে ডুবে যাবে। মানুষ সাঁতরাবে, ইয়া নফসি করবে। আর সে ছায়া ছাড়া পৃথিবীর মধ্যে আর কোন ছায়া থাকবে না। ময়দানে হাসরের মধ্যে একটা মাত্র ছায়া থাকবে, সেই ছায়ার নাম হচ্ছে আরশ আজিমের ছায়া। ওই আরশ আজিমের ছায়ার ভিতরে 7 প্রকারের মানুষ আশ্রয় পাবে। তাদের মধ্যে এক প্রকারের মানুষ হচ্ছে যারা দৈনিক 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করে, ওয়াক্ত মতো আদায় করে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। যেই সমস্ত মানুষের কলবটা, যেই সমস্ত মানুষের হৃদয়টা, যেই সমস্ত মানুষের অন্তরটা, যেই সমস্ত মানুষের মন তার মসজিদের দিকে দাবিত হয়ে থাকবে, মসজিদের সাথে সম্পৃক্ত থাকবে, মসজিদের সাথে লটকানো থাকবে। আছে না নাই? কিছু মুরব্বী এরকম আছে না নাই, যারা ফজরের নামাজ পড়ার পরে জোহরের আজান কখন মুয়াজ্জিন সাহেব দিচ্ছে সেই খেয়াল কান সেই দিকে, আছে না নাই? এরকম কিছু মানুষ আছে। আল্লাহর প্যারা রাসূল দু জাহানের বাদশা নবী যেই সময়ের মধ্যে ভাইকে পরিচয় দিবে না, সন্তান মাকে পরিচয় দিবে না, মা সন্তান থেকে পালিয়ে যাবে, বাবা সন্তান থেকে পালিয়ে যাবে, স্ত্রী স্বামী থেকে পালিয়ে যাবে। স্বামী কত মহব্বত করত দুনিয়ার জগতের মধ্যে স্ত্রীকে, আছে না নাই? দুনিয়ার জগতের মধ্যে এরকম মহব্বতের স্ত্রী আছে না নাই? কাল কিয়ামতের কঠিন ময়দানে এত ভয়াবহ অবস্থা হবে যে অবস্থা দেখে কারো প্রতি কোনো দরদ দেখাবার সময় মানুষের থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ভয়াবহ সময় যখন আসবে, আমার প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একমাত্র মানুষ যারা দৈনিক 5 ওয়াক্ত নামাজের সাথে যাদের সম্পর্ক ছিল, মসজিদের সাথে যাদের টান ছিল, মসজিদের সাথে যাদের মহাব্বত ছিল, তারা 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করত। কারণ আমি আল্লাহ ঘোষণা দিয়েছি, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। নামাজ যেমন ফরজ, 5 ওয়াক্ত নামাজ আমাদের উপর ফরজ, এই নামাজগুলা ওয়াক্ত মতো পড়া এটাও আমাদের জন্য ফরজ। জোরে বলুন না ঠিক কিনা? নামাজ ফজর নামাজ ফজর ওয়াক্ত পড়িবেন না, ফজর নামাজ জোহর ওয়াক্ত পড়িবেন দে ফরজ হতে, ফজরের নামাজ ফজরের ওয়াক্ত পড়ন, জোহরের নামাজ জোহরের ওয়াক্ত পড়ন, আসরের নামাজ আসরের ওয়াক্ত পড়ন, মাগরিবের নামাজ মাগরিবের ওয়াক্ত পড়ন, এশারের নামাজ এশারের ওয়াক্ত পড়ন। ঠিক কিনা? ফরজ এই দিলে এখন আরা জোহরের নামাজ
আর 1:15 না এখন নামাজ 1:15 নামাজ এখন 1:15 যেত আর এত তাই বিলুত তাই ঘটে তাই বিলুত তাই শ্বাস করি দেরি তাই খেত করির তাই বাগান করির তাই চাকরিত তাই হরে অফিসত তৈলে জোর নামাজ আই পড়িতে পারিনি দূর বাদ দাও আই আসরের টাইমে নাজি পড়ি দিম দেরি নামাজ যা তাতে ফরজ নামাজ হবো না নামাজ হবো না নামাজ পরিপূর্ণ আদায় ওইথন জোহরের নামাজ জোহরের ওয়াক্ত আজান দিয়ে জামাতের সহিত যদি অনে নামাজ ইবে ফরিদ পর্যন্ত হয় তাহলে অনতুন এই নামাজ ইবে হুবহু আদায় হই জরহন্না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক, প্রত্যেকে বলি আমিন। তো নামাজ পড়ানোর দরকার আছে না নাই? তাহলে আর এখন বুঝিয়ে দিন নামাজ পড়িলে উপকার আছে দিন বুঝছিলেন নাও বুঝি। এবার আইন না নামাজ ন পড়িলে যারা বেনামাজি তারার শাস্তিও আছে না নাই? আল্লাহর প্যারে রাসূল দো জানের বাদশা নবী হায়াতুন নবী যেই সমস্ত মানুষ নামাজ পরিত্যাগ করবে, নামাজ জামাত সহকারে আদায় করবে না, 5 ওয়াক্ত নামাজ তাদের উপর ফরজ ছিল কিন্তু নামাজ তারা পড়বে না। হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার মধ্যে একটা ঘটনা, খুব চমৎকার একটা ঘটনা, যারা বেনামাজি তাদের শিক্ষণীয় একটা ঘটনা। হযরতে সাইয়্যিদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের দায়িত্বের মধ্যে ছিলেন, ঠিক সেই সময়ের মধ্যে একজন মানুষ কি ইন্তেকাল করলো। একজন মানুষ বলেন না, একজন মানুষ কি আর কি হয়ে আর এডিয়ার ভাষা কি হয়ে একজন মানুষ মারা গিয়ে হন না, একজন মানুষ কি হয়ে দে মারা গিয়ে তো মানুষ এখন আর লাই দিম না, এবার আর গোসল কাসল দিই কাফন ফরাই এবারে দাফন করিম জানাজার নামাজ পড়িম, ঠিক কিনা? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ের মধ্যে একজন মানুষের ইন্তেকাল হলো। ইন্তেকাল হওয়ার পরে মানুষরা সবাই তাকে গোসল দিল, তাকে কাফন পরালো। এখন জানাজা পড়ার জন্য ময়দানের মধ্যে উপস্থিত, কোথায় উপস্থিত? জানাজা পড়ার জন্য জানাজার ময়দানের মধ্যে উপস্থিত, সবাই ময়দানের মধ্যে উপস্থিত হয়েছে। যিনি জানাজার নামাজ পড়াবেন উনিও উপস্থিত হয়েছে, কাতার বন্দী হয়েছে। দেখা যায় এমত অবস্থায় ওই জানাজার খাটের ভিতরে ওই কাফনের ভিতরে কি যেন একটা লড়াচড়া করতেছে, কি যেন কাফনের ভিতরে মানুষ জীবে মারা গিয়া মানুষ জীবে মারা গিয়ে ইবের খাফনের খর ভিতরে দেখা যাচ্ছে কি লরের ফান, কি লরের। দেখা যায় ওখানে কাফনটা খোলা হলো, দেখা যাচ্ছে ওই কাফনের ভিতরে ওই যে ব্যক্তিটা মারা গেছে তার গলার সাথে ফেস দিয়ে একটা বিশাল আকৃতির বিষাক্ত সাপ তার চেহারার মধ্যে শরীরের বিভিন্ন অঙ্গের মধ্যে এরকম ছগল মারতেছে, এরকম দংশন করতেছে। দংশন করে করে ওই তার চেহারার থেকে মাংসগুলো নিয়ে নিয়ে বক্ষণ করতেছে। চিৎকার দিয়ে বলুন না নাউজুবিল্লাহ, আরেকখানা জোর হন না নাউজুবিল্লাহ। তারা লক্ষ্য করি কি খাবনের ভিতর কি লড়ের, তো লড় যেতে কুলিয়ে সাহানা পড়িব হনুময়তি বাবা জিয়াতা গিয়ে না সাহানা পড়িব সাহা পড়িব কুলিয়ে সাথ দে এডে ঘটনার দেখি বিশাল এক বিষাক্ত সাপ তার গলার সাথে ফেঁসিয়ে আছে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। শুধু ফেঁসিয়ে আছে তো নয়, ওই সাফিবে ফেসাই ধরি গলা এবং মুখ দিয়ে দংশন করের, মুখ দিয়ে ইবের ছগল মারের, ছগল মারি মারি ইবের শরীরের রক্ত গোস্ত এগিন লইলে ইবে বক্ষণ করের। জোর হন না নাউজুবিল্লাহ। এই জিনিস যখন তারা দেখলো, দুই একজনে লাঠি নিয়ে ওই সাপের উপর যে মাত্র আঘাত করবে, দুই একটা আঘাত করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সাপের জবানটা খুলে দিল। সাপ বলে উঠল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাফে কালমা ফরি ফেলে কলমা ফরির সাফ হদ্দারা আর কামাইতে লাগুন। আর তো হন দোষ ন আছিল, আর হন এদের নিজের হন ব্যক্তিগত হন দোষ নয়। আই নিজে নিজে নয়, মানুষ ইবার আই নিজে নিজে নটরায়, মানুষের ইবারে আই নিজে নিজে হস্ত নদীর, মানুষ ইবারে আই চগল নমারের। আল্লাহ পাক রব্বুল আলামিন আর অর্ডার করিয়ে দেয় এই মানুষ ইবারে চগল মারে বেল্লাই, মানুষ ইবারে এইভাবে শাস্তি দিবে লাই। ডর করে হন নাউজুবিল্লাহ। ওই সাপ যখন কথা বলে ফেললো,
মানুষ সবাই আশ্চর্যান্বিত হয়ে গেল। সবাই প্রশ্ন করে বসলো, কেন, তার কি অপরাধ ছিল? দুনিয়ার জগতের মধ্যে তার কি অপরাধ ছিল? আমাদেরকে একটু খুলে বলতে হবে। তখন ওই সাপ উত্তর দিচ্ছে, যেহেতু ওই সাপের জবানটা খুলে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, যখন সাপকে কথা বলার জন্য অনুমতি দিয়েছেন, জবানটা খুলে দিয়েছেন, সাপের জবান থেকে বের হচ্ছে সালাসু খতায়া, যে মানুষটাকে আমি কষ্ট দিচ্ছি, যে মানুষটাকে আমি শাস্তি দিচ্ছি, যে মানুষটাকে আমি চগল মারতেছি, যে মানুষের জানাজাটা পড়ার জন্য তোমরা সবাই উপস্থিত হয়েছো, দুনিয়ার জগতের মধ্যে দুনিয়ার হায়াত অতিবাহিত করতে গিয়ে এই মানুষটার 3টা অপরাধ ছিল। জোরে বলুন নাউজুবিল্লাহ। কয়টা অপরাধ ছিল? 3টা অপরাধ ছিল। 1 নম্বর অপরাধ আল উলা কানা ইদা সামিআল আযানা লা ইউহিল জামাআত। ও জগৎবাসীরা শুনো শুনো, মানুষ এটার 3টা অপরাধের ভিতরে 1 নাম্বার অপরাধ হচ্ছে মুয়াজ্জিন যখন আজান দিত, মসজিদ থেকে যখন 5 ওয়াক্ত নামাজের জন্য আজান হতো, ওই ব্যক্তিটা ঘরে বসে থাকতো, ওই ব্যক্তিটা নামাজকে অবহেলা করত, ওই ব্যক্তিটা দুনিয়ার কাজের মধ্যে লিপ্ত থাকতো, ওই ব্যক্তিটা ব্যবসার মধ্যে লিপ্ত থাকতো, দুনিয়ার কাজকর্মে নিয়ে এত বেশি ব্যস্ত থাকতো, সেই জামাতের মধ্যে শরীক হতো না। জোরে বলুন নাউজুবিল্লাহ। কি না করতে